লামাহাটাতে যাওয়ার দিন আমরা অনেকগুলো স্পট ঘুরতে ঘুরতে গিয়েছিলাম, তাই ব্লগটি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। সেই ট্রিপের এটা থার্ড পার্ট। রাস্তা বন্ধ থাকার কারণে অনেকক্ষণই আমরা রাস্তায় আটকে গেছিলাম। যখনই ট্রাফিকটা ছেড়ে দিল তখনই আমরা সবাই গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। আর অনেকজন একসাথে থাকলে না, কোনো জ্যামে বা কোনো জায়গায় যদি তোমরা আটকেও যাও, বোর ফিল কিন্তু হয় না, তাই না বলো? এই জায়গাটার নামটা তো আমি ঠিক জানি না, কিন্তু নদীর ধার দিয়ে খুব সুন্দর একটা পিকনিক খাওয়ার মতো স্পট ছিল, তাই একটু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পিকনিক স্পটটা পার করে নিয়ে এত খাড়া রাস্তায় উঠেছিলাম, প্রচণ্ড ভয় লাগছিল। আসলে অনেক দিন পরে পাহাড়ে আবার গেছি তো, আর এত খাড়া রাস্তা, বাপরে বাপ, সেই ভয় লাগছিল বাইকে। তো বললাম, ভাই একটু সাইড করে দাঁড়া না। আর দেখো, দাঁড়ানোর পরে এরা নাচ গান শুরু করে দিয়েছে। তো আমিও বললাম আমাকে একটু ভিডিও করে দে। ভিডিও করে নিয়ে আবার আমরা লামাহাটের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। দেখতে দেখতে আমরা অনেকটা উঁচুতে উঠে গেছিলাম। এখান থেকে পাহাড়টা যেমন দেখতে সুন্দর লাগছিল, তেমন নিচের দিকে তাকালে কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল, কারণ নিচটা একদম খাই। আর এখানে একটু নিঃশ্বাস নিতেও প্রবলেম হচ্ছিল, কারণ অনেকটা উঁচু তো। কিন্তু আমাদের সেদিন বেরোনোটা অনেকটাই লেট হয়ে গেছিলো বলে আমাদের ভিউ পয়েন্ট পৌঁছাতে 5টা বেজে গেছিলো। আর এখানে দেখো, এক বান্দরকে, ও বাইক চালাচ্ছে কম, স্টান দেখাচ্ছে বেশি। যাওয়ার সময় যারা সোয়েটার পরতেই চাচ্ছিল না, ভিউ পয়েন্ট পৌঁছানোর আগেই কিন্তু তারা ঠান্ডায় একদম কাতর। তারা সোয়েটার অলরেডি খোঁজাখুঁজি করে কারটা কে পরেছে কেউ বলতে পারছে না। দেখো, দেখতে দেখতে আমাদের ফার্স্ট পয়েন্টে তো চলে এসেছি। এটা লামাহাটা ইকো পার্কের আগে একটা স্পট। খুব সুন্দর জায়গাটা ছিল, দারুণ লেগেছে আমার। আর এই জায়গাটা ভিজিট করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম লামাহাটা পার্ক।